হ্যালো এভরিওয়ান, আমাদের লাস্ট লেকচারে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি করে ড্র করতে হবে তার প্রসেসগুলো শিখেছিলাম এবং আমরা আগের দিন কোনো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করিনি। তোমাদের 4টে কোশ্চেন দিয়েছিলাম এবং বলেছিলাম কিরকম তার শেপ হতে পারে তোমরা নিজে থেকে চেষ্টা করো। তো আজকে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তারপর থেকেই শুরু করব। যে কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো আমি এক এক করে ইন ডিটেল সলভ করে দেখাবো এবং তারপর আরও কোশ্চেন আমরা সলভ করবো। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম দেখো, আগের দিন আমরা এই কোশ্চেনটা এসে এখানে এসে আমরা শেষ করেছিলাম। এই 4টে কোশ্চেন তোমার দেওয়া ছিল, তো এবার এক এক করে আমরা সলভ করবো। প্রথম কোশ্চেনটা সবার আগে আমরা নিই, ঠিক আছে? তো যদি প্রথম কোশ্চেনটা নিই, আমি বাকি কোশ্চেনগুলো এখানে ইরেজ করে দিচ্ছি। তো বাকি কোশ্চেনগুলো এখান থেকে ইরেজ করে দিচ্ছি। যদি প্রথম কোশ্চেনটা নিই, দেখো প্রথম কোশ্চেনে কি আছে। আমাদের প্রথম কোশ্চেনে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যার মাঝখানে পয়েন্ট লোড ডব্লিউ লাগছে এবং দুদিকে L/2 ডিস্টেন্স আছে। এইটাকে যদি আমি এ আর এটাকে যদি বি লিখি, এই পয়েন্টে যদি আমি লিখি এ, এই পয়েন্টে যদি লিখি আমি বি, ঠিক আছে? দেখো আমি তোমাদের একটা কনসেপ্ট পড়েছিলাম, প্রথমেই পড়েছিলাম, যদি বিম সিমেট্রিক্যাল হয়, এক্ষেত্রে বিমটা সিমেট্রিক্যাল, তাহলে ডাইরেক্ট আমরা একে রিয়াকশন অ্যাট এ ইকুয়াল টু রিয়াকশন অ্যাট বি ইকুয়াল টু টোটাল যে লোড সেটাকে হাফ করে দিতে পারি। মানে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখতে পারি আর এ ইকুয়ালস টু আর বি ইকুয়ালস টু W/2। এখানে আমি ডাইরেক্ট এটা দেখাতে পারি, ঠিক আছে? আর এ ইকুয়ালস টু W/2 আর বি ইকুয়ালস টু W/2। এখানে আর এ আর বি দুটোই ভার্টিক্যাল রিয়াকশন বোঝাচ্ছি, ঠিক আছে? এটা আমি ডাইরেক্ট লিখতে পারি, কিন্তু তোমাদেরকে আমি ট্রেডিশনাল ওয়েতে কি করে সলভ করে সেটা দেখাবো। ডাইরেক্ট ভ্যালু লিখে দিলাম, এবার ট্রেডিশনাল ওয়ে কি করে সলভ করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখবো। যদি তোমাদের এরকম কোশ্চেন সলভ করতে হয় রিটেন, মানে বেসিক থেকে শেখাচ্ছি কি করে সলভ করবে, সবার আগে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখবে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কি হবে আমাদের? প্রথম ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সামেশন অফ ফোর্স ভার্টিক্যাল ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি লিখবো? আর এ প্লাস আর বি মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর এ প্লাস আর বি মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি আর এ প্লাস আর বি ইকুয়ালস টু ডাব্লিউ, আর এ প্লাস আর বি ইকুয়ালস টু ডাব্লিউ। এটা আমাদের প্রথম ইকুয়েশন হলো, এটা আমাদের ইকুয়েশন 1। সেকেন্ড আমরা কি লিখবো? এখানে যেহেতু কোনো হরিজন্টাল ইকুয়েশন নেই, তাই হরিজন্টাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমরা লিখবো না। তো আমরা লাস্ট যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইকুয়াল টু 0। তো এখানে মোমেন্ট অ্যাবাউট কোন পয়েন্ট নেব? আমি মোমেন্ট অ্যাবাউট বি ধরে নিচ্ছি 0, মোমেন্ট অ্যাবাউট বি 0। তো আমি লিখছি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি ইকুয়ালস টু 0। মোমেন্ট অ্যাবাউট বি 0 হলে কি হবে দেখো, ঠিক আছে? বিতে আমি ফিক্স করলাম, স্কেল ধরলাম, আর এ আপওয়ার্ড ক্লকওয়াইজ দিচ্ছে, ঠিক আছে? তো মোমেন্ট কত হয়ে যাবে আর এর জন্য? আর এ ইন্টু এল, ঠিক আছে? সিমিলারলি ডব্লু মিডিলে লাগছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তো এদিকে কত হবে? মাইনাস ডাব্লু ইন্টু L/2 ইকুয়ালস টু 0। এখান থেকে কত লিখবো? আর এ ইকুয়ালস টু, দেখো এল এল কেটে যাবে আলটিমেটলি, লিখে দিচ্ছি, চলো এটা আমি লিখে দিচ্ছি। আর এ ইন্টু এল ইকুয়ালস টু ডাব্লু ইন্টু L/2, ঠিক আছে? এখানে আমাদের এল এল কেটে গেল, তো এখান থেকে আমরা লিখবো ডাইরেক্ট আর এ ইকুয়ালস টু W/2, আর এ ইকুয়ালস টু W/2। এবার আর এর ভ্যালুটা আমি ইকুয়েশন একে পুট করলে আর বিও চলে আসবে, আর বি ইকুয়ালস টু W/2, ঠিক আছে? তো তোমরা লিখে লিখে করো, এই হচ্ছে প্রসিডিওর। কিন্তু যেহেতু বিম সিমেট্রিক্যাল, তুমি ডাইরেক্ট এটা লিখে দিতে পারছো। এটা আমাদের প্রথম স্টেপ, রিয়াকশন ফোর্স ক্যালকুলেট করা আমাদের প্রথম স্টেপ, ঠিক আছে? এবার আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবো, তার জন্য কি করছি? সবার আগে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো আইডেন্টিফাই করছি, ঠিক আছে? এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে এ, একটা হচ্ছে বি, আর একটা আছে ডব্লিউ, যেখানে আমাদের ডব্লিউ পয়েন্ট লোডটা অ্যাক্ট করছে এর মিডিল, সেটা আমি পয়েন্ট সি হিসাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি লিখছি পয়েন্ট সি, ঠিক আছে? তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট আইডেন্টিফাই করলাম। এবার তিনটে ক্রিটিক্যাল পয়েন্টে সোজাসুজি আমি ডটেড লাইন ড্র করে নিচ্ছি, ঠিক আছে? কারণ ওই পয়েন্টে আমরা শেয়ার ফোর্স কত হবে সেটা দেখাবো, ওই পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্ট কত হবে সেটাও দেখাবো, ঠিক আছে? শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ওই পয়েন্টে কত হবে আমরা সেটা দেখাবো। তো দেখো এটা করলাম, লাইনটাকে সোজা করে নিচ্ছি, এটা সোজা করে এটাকে আমি তিনটে কপি করে নেব, ঠিক আছে? এটা আমরা তিনটে কপি করে নেব।
তো এই আমরা সেকেন্ড এখানে হবে এই পয়েন্টে সোজাসুজি, এবং থার্ড হবে আমরা এই সোজাসুজি। ঠিক আছে, তো আমরা তিনটে আমরা ডটেড লাইন তিনটে ক্রিটিক্যাল পয়েন্টে সোজাসুজি আমি দেখিয়ে দিলাম, তিনটে ডটেড লাইন তিনটে ক্রিটিক্যাল পয়েন্টে সোজাসুজি আমি দেখিয়ে দিলাম। এটা একটু নিচে করে দিই, তিনটে সমান লেন্থ হয়ে গেল। ওকে, প্রথমে করলাম, আর প্রথমে আমরা কি করবো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব। তো আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামের বেস লাইন একটা ড্র করে নিচ্ছি। ঠিক আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামের বেস লাইন আমি ড্র করে নেব। এটা আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের বেস লাইন। ঠিক আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামের বেস লাইন হলো এটা। তো বেস লাইনটাকে আমি একটু মোটা করে দিই এবং এটাকে স্ট্রেট করে দিচ্ছি। ওকে, তো এটা হলো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেস লাইন। তো এই লাইনটাকে আমরা বিএমডির জন্য কাজে লাগাবো। আমি বিএমডির জন্য একেবারে কপি করে রেখে দিচ্ছি, ক্লোন করে রেখে দিচ্ছি বিএমডি। দুটো বেস লাইন ড্র করলো, একটা শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য, একটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। ঠিক আছে, বেস লাইন ড্র করলাম। এবার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি করে ড্র করবো? শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের, ঠিক আছে, প্রথমে দেখো ক্রিটিক্যাল পয়েন্ট এ আর বি, এই দুটোর মাঝখানে আমাদের শেয়ার ফোর্স কত হবে সেটা বের করবো। প্রথম কাজ হবে এই এ আর বি, এ আর সি এর মাঝে শেয়ার ফোর্স কত হবে সেটা বের করা। সেকেন্ড কাজ হবে সি আর বি এর মধ্যে শেয়ার ফোর্স কত হবে সেটা বের করা। তার জন্য আমরা ইকুয়েশন লিখবো, এটা ট্র্যাডিশনাল ভাবে বলছি। ঠিক আছে, ইকুয়েশন লিখবো। ইকুয়েশন লেখার আগে কি করবো, আমরা এখানে ক্রস সেকশন নেব, আমরা নেব ক্রস সেকশন। তো আমি এখানে ক্রস সেকশন কেটে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এখান থেকে এখানে একটা ক্রস সেকশন নিচ্ছি এ সি এর মাঝে, এটা একটা ক্রস সেকশন নিলাম এ সি এর মাঝে। ঠিক আছে, ক্রস সেকশন নিলাম, ক্রস সেকশনটা কত নিলাম, এক্স ডিস্টেন্সে। ঠিক আছে, ক্রস সেকশনটা আমি এক্স ডিস্টেন্সে নিলাম, এক্স ডিস্টেন্সে নিলাম, এ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে একটা আমি এক্স এক্স ক্রস সেকশন নিলাম। ঠিক আছে, এটা প্রথম কাজ। আমরা ইকুয়েশন কি করে লিখবো, এক্স এক্স ক্রস সেকশন নিলাম। এক্স এক্স ক্রস সেকশন নেওয়ার পরে আমরা এক্স এক্স ক্রস সেকশনকে আমরা সাইডে অ্যানালাইজ করব। ঠিক আছে, এই এক্স এক্স ক্রস সেকশনটাকে আমরা ওই সাইডে অ্যানালাইজ করবো। একটু এক্স এক্স ক্রস সেকশন আমি একটু ছোট করে দিচ্ছি, নাহলে এখানে জায়গা তোমার ইসে হয়ে যাবে, জায়গায় পোলাবে না। তো আমি একটু ছোট করে লিখছি এটা। ঠিক আছে, তো আবার ফিরে আসি, এইখান থেকে আমি এক্স ডিস্টেন্সে এক্স এক্স ক্রস সেকশন নিলাম। ঠিক আছে, তো এই ক্রস সেকশনটাকে আমি সাইডে লিখে দিচ্ছি। আমি কোন সাইড, হয় লেফট সাইড নিতে পারি অথবা রাইট সাইড নিতে পারি। তো লেফট সাইড যেহেতু কম আছে, একটাই লোড আছে শুধু আরে, তো আমি লেফট সাইড নিচ্ছি। ঠিক আছে, তো লেফট সাইড আমি এবার শেয়ার ফোর্স ইকুয়েশন লেখা আছে, আমি লেফট সাইডটা সাইডে করে নিলাম। কেমন করে লিখবো লেফট সাইডটা দেখো, আমার মনে আছে ডায়াগ্রাম, তোমরা দেখে দেখে লেখো, তোমরাও করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের বিম। ঠিক আছে, এই আমাদের বিম, এখানে আমাদের ফোর্স লাগছে এখানে আর এ, এবং এখানে আমাদের এক্স এক্স আমাদের এসে আছে, এক্স এক্স সেকশন আমার এখানে আছে, এটা হচ্ছে আমাদের এক্স এক্স সেকশন। ঠিক আছে, এটা আমাদের এক্স এক্স সেকশন, এটা আমাদের এক্স এক্স সেকশন, এটা আমাদের এক্স এক্স সেকশন। ঠিক আছে, আর কোনো লোডিং এখানে নেই। তো সবার আগে কি করব, আমরা সাইন কনভেনশন দেখাবো এই ডায়াগ্রামের উপরে। এই ডায়াগ্রামের উপরে আমরা দেখাবো সাইন কনভেনশন। সাইন কনভেনশন দেখাচ্ছি। তো আমাদের সাইন কনভেনশন কি জানি, আমরা সাইন কনভেনশন জানি। দেখানোর জন্য আমরা সবার আগে বলেছিলাম স্টেপ, একটা বক্স ড্র করে নেবে। পজিটিভ পজিটিভ শেয়ার ফোর্স কেমন হবে, এইটা, এটা হলো পজিটিভ শেয়ার ফোর্সের সাইন। এটা আমার সাইন কনভেনশন করো। তার মানে কি, ক্রস সেকশনের বাদিকে আমরা এই সাইডটা দেখবো আপওয়ার্ড পজিটিভ। ঠিক আছে, এবার আমরা লিখবো এ, আমরা কেমন করে লিখবো দেখো, আমরা লিখবো ফার্স্টে স্টেপ শেয়ার ফোর্স, আমাদের এটা স্টেপ 1 হয়ে গেল। ঠিক আছে, শেয়ার ফোর্স বিটুইন এ অ্যান্ড সি। ঠিক আছে, শেয়ার ফোর্স বিটুইন এ অ্যান্ড সি, এ আর সি এর ভিতরে শেয়ার ফোর্স কত আমরা সেটা বের করবো, শেয়ার ফোর্স বিটুইন এ অ্যান্ড সি। তার জন্য আমরা ইকুয়েশন লিখবো। ঠিক আছে, কি আছে, এস এক্স ইকুয়ালস টু আর এ আপওয়ার্ড। ঠিক আছে, প্লাস আর এ, আর কোনো ফোর্স নেই, আর এ হয়ে গেল। ঠিক আছে, তো ইকুয়ালস টু আমি লিখতে পারি এখানে আর এর ভ্যালু কত, W/2। ঠিক আছে, এস এক্স, তো আর কোনো ভ্যালু নেই যেহেতু এক্স এর উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট লিখতে পারি এখান থেকে শেয়ার ফোর্স অ্যাট এ যখন এক্স ইকুয়ালস টু 0।
তাই তো? এক্স যখন 0 হয়ে যাবে, এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স, এখান থেকে আমাদের এই ডিস্টেন্সটা হলো এক্স ডিস্টেন্স, ঠিক আছে? এক্স যখন 0 হবে তখন শেয়ার ফোর্স কত হলো? শেয়ার ফোর্স আমরা এ পয়েন্টে পাবো এক্স যখন 0 হবে। তো এস এ, এক্স এর ভ্যালু 0 পুট করে দেবো, ঠিক আছে, ইকুয়ালস টু W/2। এখানে দেখো কোনো এক্স টার্ম নেই, শোনো আমি এক্স এর ভ্যালু 0 পুট করবে, 100 পুট করবে, 1000 পুট করবে, কোনো যায় আসে না, ঠিক আছে? কারণ এখানে এক্স এর কোনো টার্মে এই ইকুয়েশনটা লেখা নেই, W/2। সিমিলারলি এবার দেখো পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা জাস্ট পয়েন্টের উপর কোনো শেয়ার ফোর্স বের করি না, আমরা জাস্ট বিফোর পয়েন্ট আর জাস্ট আফটার পয়েন্ট বের করি। কারণ কি, যেখানে পয়েন্ট লোডের যেই পয়েন্টে অ্যাক্ট করছে, ঠিক আছে, সেখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন পাবো, ঠিক আছে? তো আমরা সেই পয়েন্টে এক্সাক্ট শেয়ার ফোর্স আমরা বের করি না, আমরা সেই পয়েন্টে জাস্ট আগে দেখাই, জাস্ট ডিএক্স আগে ধরো আর জাস্ট ডিএক্স পরে দেখাই। তো আমরা লিখবো শেয়ার ফোর্স জাস্ট বিফোর সি, ঠিক আছে? তার মানে কি সি পয়েন্টে জাস্ট কত শেয়ার ফোর্স সেটা পাচ্ছি, তারপরে কি জাস্ট আগের পরে ডব্লিউ লোড লাগলো, ডব্লিউ একটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লাইন হবে, তারপরে জাস্ট আফটার সি, জাস্ট বিফোর সি হবে, সেখান থেকে ডব্লিউ মাইনাস করে জাস্ট আফটার সি পাবো। তো এটা হয়ে গেল শেয়ার ফোর্স এস এ, ঠিক আছে? সিমিলারলি এখানে আমি লিখবো শেয়ার ফোর্স জাস্ট বিফোর বি, ঠিক আছে? শেয়ার ফোর্স জাস্ট বিফোর বি, এটাও ইকুয়ালস আমাদের হয়ে যাবে W/2। কেন হয়ে গেল? কোনো এখানে এক্স এর কোনো রিলেশন নেই, শুধু W/2। জাস্ট বিফোর বিতে কি আছে? কোনো লোড নেই, জাস্ট বিফোর সি, সরি বি না, জাস্ট বিফোর সি এস, এটা আমাদের সি শেয়ার ফোর্স জাস্ট বিফোর সি, সি পয়েন্টের আগে আর কোনো লোড অ্যাক্ট করছে না, তো এটা হয়ে গেল W/2, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট কি করবো দেখো, এ পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু W/2, তো আমরা W/2 একটা ভার্টিক্যাল লাইন আপওয়ার্ড দেখিয়ে দাও পজিটিভ, ঠিক আছে? তো যেহেতু পজিটিভ একটা ভার্টিক্যাল আপওয়ার্ড লাইন আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের শেয়ার ফোর্স, ঠিক আছে? এটা আমাদের শেয়ার ফোর্স W/2, ঠিক আছে? এ পয়েন্টে, সি পয়েন্টেও W/2 জাস্ট বিফোর সি, তো একটা আমাদের স্ট্রেট লাইন ড্র হয়ে গেল, ঠিক আছে? স্ট্রেট লাইন, এতেও যত সিতেও তত, ঠিক আছে? এতেও যত সিতেও যত। এবার দেখো তোমাদের আমি কি পড়িয়েছিলাম, এটা তো আমি বললাম ইকুয়েশন দিয়ে এফডি নিয়ে আসলাম। এবার তোমার যে বেসিক কনসেপ্ট শেখায়, বেসিক কনসেপ্টে কি পড়েছিলাম, এই যে ইকুয়েশন না লিখলে তোমাকে পরীক্ষায় করতে হয়, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হয়, তুমি কি করে করবে? সবার আগে পড়েছিলাম, ঠিক আছে, যেখানে পয়েন্ট লোড থাকবে, যেমন এখানে রিয়াকশন কে পয়েন্ট লোড, সেখানে ভার্টিক্যাল লাইন আমরা ড্র করবো। তো সেই যদি কনসেপ্ট ইউজ করি, এ পয়েন্টে পয়েন্ট লোড আছে, যার ফলে W/2 একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দিলাম, ভার্টিক্যাল আপওয়ার্ড লাইন W/2। তারপরে ঠিক আছে, আমরা বড় কি বলেছিলাম, শেয়ার ফোর্স কোনো একটা স্প্যানে যদি কোনো লোড না থাকে, এই দেখো আমরা লিখেছিলাম শেয়ার ফোর্স এলিমেন্ট ডায়াগ্রামের যে টেবিলটা ড্র করেছিলাম, টেবিলটা কোথায় গেল? টেবিলটা আমাদের আছে এখানে, ঠিক আছে, দেখি কোথায় টেবিলটা আছে, এই যে, এই দেখো, ঠিক আছে? যেখানে কোনো লোড নেই, টাইপ হবে নো লোড, সেখানে হরিজন্টাল স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? এখানে টেবিলে লিখেছিলাম কোনো লোড নেই, হরিজন্টাল স্ট্রেট লাইন। তো এখানে আমাদের কি হলো? হরিজন্টাল স্ট্রেট লাইন আপ টু পয়েন্ট সি, ঠিক আছে? এরপরে যদি আমরা সি পয়েন্টে দেখাই, আবার সিটাকে পয়েন্ট লোড, যে পয়েন্ট লোড কি ডিনোট করে, যেখানে পয়েন্ট লোডের যে একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন ড্র করব, যার ম্যাগনিটিউড কত হবে? W সমান, এটা আমি W সমান ড্র করছি, এটা ইকুয়েশন তো দেখাচ্ছি, আমি ডাইরেক্ট ড্র করে দিচ্ছি, ঠিক আছে? W সমান ড্র করলে কত হবে? এই দেখো W/2 উপরে ছিল, সিমিলারলি W/2 নিচে আসবে, এতটা আসলো। তারপরে আবার কোনো লোড নেই, স্ট্রেট লাইন, আবার কোনো লোড নেই, স্ট্রেট লাইন, ঠিক আছে? তারপরে এখানে আমাদের দেখো W/2 আপওয়ার্ড লোড আছে, ঠিক আছে? পয়েন্ট লোড W/2, তো এখানে আমাদের W/2 পয়েন্ট লোড। এটা আমি তোমাদের কি আমাদের কনসেপ্ট কাজে গিয়ে এটা বোঝালাম। এবার চল ইকুয়েশন লিখি। আমাদের এফডি ইকুয়েশন হয়ে গেছিল, তারপর আমরা কি করব? শেয়ার ফোর্স আমরা বিসির মধ্যে বের করবো। বিসির মধ্যে বের করার জন্য আমরা কি করতে পারি?
বিসি পোর্শন একটা ক্রস সেকশন কাটবো, ঠিক আছে, বিসি পোর্শন একটা ক্রস সেকশন কাটবো। তো বিসি পোর্শন একটা ক্রস সেকশন কাটছি, বিসি পোর্শনে ক্রস সেকশন কাটছি। যদি কাটি এবার আমাদের এখানেও ক্রস সেকশন আমরা যদি এটা x2 লিখছি, ঠিক আছে, এটা আমরা লিখছি x2 ঠিক আছে, এটা আমরা লিখছি x2 এটা আমাদের x1 করছি, ঠিক আছে, x2 এবার ক্রস সেকশনের পর আমরা কি করব, কাটার পরে আমরা x ডিস্টেন্স নেব। আমরা এদিক থেকেও x নিতে পারি, ওদিক থেকেও x নিতে পারি, যেদিকে কম ফোর্স সেদিক থেকে x নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তুমি যদি এদিক থেকে করো, ঠিক আছে, x এখান থেকে নেওয়ার থেকে বেটার এই পয়েন্টের পর থেকে নেওয়ার, ঠিক আছে, সি পয়েন্টের পর থেকে নেওয়ার x, ঠিক আছে। এটা নিলে হবে এর আগের পোর্শনটা আমরা জানি, ক্যালকুলেশন করবো এরপর থেকে নেবো, অথবা আমরা বি পয়েন্ট থেকে ডাইরেক্ট নিতে পারি, ঠিক আছে। আমি এখানে কম ইসের জন্য বি পয়েন্ট থেকে ডাইরেক্ট নিচ্ছি, কম ইসের জন্য বি পয়েন্ট থেকে ডাইরেক্ট নিচ্ছি। তো আমি নিচ্ছি এখানে এবার x নিচ্ছি ডিস্টেন্স, এখানে আমি x ডিস্টেন্স নিচ্ছি এবং এটা আমি ড্র করবো, এই সেকশনটা ড্র করব। এই সেকশন ড্র করলে কেমন হবে দেখো, এই সেকশন ড্র করলে কেমন হবে, আমি এটা এই সাইডে লিখছি, এটা আবার এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। আমি লিখবো শেয়ার ফোর্স অ্যাট সিবি, ঠিক আছে, শেয়ার ফোর্স ইন বিটুইন, শেয়ার ফোর্স এই সাইডে লিখে দিলাম শেয়ার ফোর্স বিটুইন সি অ্যান্ড বি, শেয়ার ফোর্স বিটুইন সি অ্যান্ড বি, শেয়ার ফোর্স বিটুইন সি অ্যান্ড বি, সি অ্যান্ড বি, ঠিক আছে। এই আমাদের বিম, ঠিক আছে, এই আমাদের বিম, এই আমাদের ক্রস সেকশন x2, এই আমাদের রিয়াকশন ফোর্স বি পয়েন্টে আরবি ইকুয়ালস টু W/2, এই হচ্ছে আমাদের ডিস্টেন্স, এখান থেকে আমরা নিচ্ছি x, এটা আমাদের বি পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের বি পয়েন্ট। এখানে আমাদের কি ছিল, এখন আমরা ড্র করেছিলাম, এটা আমাদের ছিল এ পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের ছিল এ পয়েন্ট। তো ইকুয়েশন কি লিখবো এখানে, যদি আমরা এটা ড্র করি ইকুয়েশন কি লিখবো দেখো, ইকুয়েশন লিখবো Sx ইকুয়ালস টু, সবার আমরা সাইন কনভেনশন দেখাবো, ঠিক আছে, সবার আগে আমাদের কালো সাইন কনভেনশন দেখানো। সাইন কনভেনশন দেখার জন্য আমরা একটা এখানে x এর উপর বক্স ড্র করে ফেলছি, ঠিক আছে, পজিটিভ দেখাচ্ছি, আপওয়ার্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড, এটা হলো আমাদের পজিটিভ। তার মানে কি আমাদের ক্রস সেকশন এটা কি ডান দিক দেখছি, ডান দিকে ডাউনওয়ার্ড পজিটিভ, এখানে আরবি কি আছে আপওয়ার্ড, তো এখানে x ইকুয়াল টু মাইনাস W/2 ডাইরেক্ট লিখলাম, Sx এ না Sx, ঠিক আছে, Sx ইকুয়ালস টু মাইনাস W/2, ঠিক আছে। মাইনাস কেন হলো, কারণ এখানে আপওয়ার্ড আছে কিন্তু আমাদের পজিটিভ কখন হবে, যখন ডাউনওয়ার্ড হবে। একটি সাইন কনভেনশন সব জায়গায় ইউজ করবো, ডান থেকে বা করি, বা দিক থেকে ডান দিক করি। এটা হলে আমাদের কি হবে দেখো, S at B x ইকুয়ালস টু 0 পুট করলে এটা হয়ে যায় মাইনাস W/2 S at জাস্ট বিফোর সি, বিফোর সি হয়ে যাবে ইকুয়ালস টু মাইনাস W/2 S জাস্ট বিফোর সি, ঠিক আছে, S জাস্ট বিফোর সি, S জাস্ট বিফোর সি মানে কি, x এর ভ্যালু আমরা L/2 পুট করবো, x এর ভ্যালু পুট করবো L/2, এখানে লিখে দিই x ইকুয়ালস টু L/2, এখানেও লিখে দিই x ইকুয়াল টু L/2, x ইকুয়ালস টু L/2, ঠিক আছে। তো এখানেও লিখবো x ইকুয়ালস টু L/2, এখানে লিখবো x ইকুয়ালস টু L/2, x ইকুয়ালস টু L/2 কেন লিখলাম, এটা তো L/2 অ্যাকচুয়াল না, জাস্ট বিফোর, dx ডিস্টেন্স খুবই ক্ষুদ্র, ঠিক আছে। L/2 কত হতে পারে তোমার, ধরো L/2 হচ্ছে তোমার 2 মিটার, 2 মিটার থেকে 0.0001 মিলিমিটার, 0.001 মিলিমিটার বিয়োগ দেওয়া না দেওয়া সমান, ঠিক আছে, না যে খুব স্মল ডিস্টেন্স, একেবারে A4 পেজ, 2 মিটার সময় A4 পেজের থিকনেস কত হয়, তো সেরকম হচ্ছে অবস্থা। সেই জন্য এখানে x ইকুয়াল টু L/2 পুট করলাম।
তো এটা পুট করে দেখো সেম আমরা ড্র করবো, বিতে ছিল -w/2, সিতে -w/2, তো সেটাই যদি আমরা এখানে ড্র করি, বিতে -w/2, সিতে -w/2, ঠিক আছে। তারপর দুটো পয়েন্টকে জুড়ে দিলাম, তো এটাই লিখছি, এটা হবে আমাদের -w, এটা হবে এইদিকে w/2, w/2, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের w/2, এখানে আমাদের হচ্ছে w/2, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের w/2, তো এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তো আমি পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কি SFD, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। শেয়ার ফোর্স ডায়াগ্রামের মধ্যে দেখো কোনটা কি হলো, শেয়ার ফোর্স ডায়াগ্রামের মধ্যে এটা আমাদের হচ্ছে পজিটিভ, দাঁড়াও একটা অন্য কালার দিয়ে লিখি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ শেডিং করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আর কিছু না, দেখতে সুন্দর লাগার জন্য শেডিং করছি, এবং বুঝতে পারবে যে কোন এরিয়াটা, ঠিক আছে, কোন এরিয়াটা সেটাও বুঝতে পারবে, ঠিক আছে। এটা হলো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, কমপ্লিট শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা আমি তোমাদের এতক্ষণ বোঝালাম, তোমাদের পরীক্ষায় কত করতে হবে, এটা 30 সেকেন্ডে পরীক্ষা হয়ে যাবে। কেমন করে পরীক্ষা হবে, তুমি জানো ডব্লিউ লোড লাগছে, তার মানে ইকুয়াল হয়ে যাবে রিয়াকশন ফোর্স, আর ইকুয়াল w/2, আর বি ইকুয়াল w/2, ভার্টিক্যাল স্ট্রেট লাইন সোজা ডাউনওয়ার্ড w, তারপর w/2 বিয়োগ দিলে -w/2, সোজা উপরে তুলে দিলাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। 30 সেকেন্ডে তুমি যেটা ড্র করতে পারো পরীক্ষায়, মানে ইমাজিন করতে পারো এরকম হতে পারে শেপ, ঠিক আছে। কিন্তু করতে গেলে এরকম প্রসিডিউর ফলো করে করতে হবে। এটা আসলে শেয়ার ফোর্স ক্যালকুলেশন, এরপরে দেখতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেশন, BMD, ঠিক আছে। এবার লিখছি, এবার এর উপরে তুমি লিখতে পারো ক্যালকুলেশন অফ SFD লিখতে পারো, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে লিখছি, এখানে আমরা লিখছি ক্যালকুলেশন অফ SFD, ঠিক আছে। এটা হবে আমাদের কি ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স, SF, ক্যালকুলেশন অফ শেয়ার ফোর্স, ঠিক আছে। সিমিলারলি আমরা এখানে কি করব, ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। আমরা করব এখানে ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে, ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট। এবার ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট করব কি করে, তোমাদের শর্টকাটে বলে দিচ্ছি, ঠিক আছে। এক দেখো এই ক্যালকুলেশন বেন্ডিং মোমেন্ট কি কি হতে পারে, ক্রিটিক্যাল পয়েন্ট তো হয় 3টে আছে, 1, 2, 3, এবং শেয়ার ফোর্সের সাইন C পয়েন্টে চেঞ্জ করেছে, তো আলাদা করে ক্রিটিক্যাল 4 নম্বর কোনো পয়েন্ট বেরোচ্ছে না, এটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। এবার যদি কোনো ফ্রি এন্ড থাকে, ফ্রি এন্ডে অলওয়েজ তোমার ফ্রি এন্ড হোক বা সাপোর্ট হোক, সেটা হিঞ্জ থাকে, ঠিক আছে। হিঞ্জে আমরা কি জানি, হিঞ্জে বা তোমার রোলারের উপরে বেন্ডিং মোমেন্ট 0 হয়, তো A আর B তে আমরা অলরেডি জানি বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0, ঠিক আছে। শুধু আমাদের কাজ হচ্ছে C পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত, ওটা আমাদের বের করা, ওটা বের করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি জানি, যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সম্বন্ধে বলেছিলাম, যে যখন আমাদের বিম সিমেট্রিক্যাল থাকবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও সিমেট্রিক্যাল হবে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম সিমেট্রিক্যাল হবে না। তো সেক্ষেত্রে আমি যদি এইভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, এটা যেরকম দেখতে হবে, ওই দিকেও তেমন হয়ে যাবে, ওই দিকেও আমাদের তেমন হয়ে যাবে। এবং আমরা ডাইরেক্ট যখন করব, ডাইরেক্ট পরে দেখা যাবে ইকুয়েশন ড্র করে দেখাচ্ছি। তো ইকুয়েশন কেমন করে ড্র করব, এসির মধ্যে ইকুয়েশন আমরা ড্র করবো, ঠিক আছে, A থেকে C এর মধ্যে ইকুয়েশন ড্র করব। তো এসি আমাদের সেকশন নেব, সেকশন নিয়ে আমরা এর আগে করেছিলাম কি শেয়ার ফোর্সের ইকুয়েশন করেছিলাম, আর আমরা বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন করব, ঠিক আছে। তো আমাদের সেকশন নিয়ে নিচ্ছি, এটা ছিল আমাদের সেকশন A থেকে C এর মধ্যে, ঠিক আছে। A থেকে C এর মধ্যে এটা আমাদের সেকশন নেওয়া ছিল, সেকশনটা লিখছি। আর আমাদের লেখাটাও কি আছে, এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট বিটুইন A টু C, এটা আমাদের হয়ে যাবে কি বেন্ডিং মোমেন্ট বিটুইন A টু C। কি কি চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে শেয়ার ফোর্সের জায়গায় হয়ে যাবে আমাদের বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। শেয়ার ফোর্সটা আমাদের এখানে হয়ে যাবে বেন্ডিং মোমেন্ট, তো শেয়ার ফোর্সটা মুছে দিলাম, এখানে লিখছি আমাদের বেন্ডিং মোমেন্ট, এবং এইটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, বেন্ডিং মোমেন্টের আমরা সাইন কনভেনশন দেবো, এটা আমাদের বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন কি আছে, পজিটিভ। পজিটিভ কখন হবে, যখন এরকম, ঠিক আছে। এটা আমাদের কি করে, শ্যাগিং শেপ ডিনোট করে, বা এদিকে যদি দেখো ক্লকওয়াইজ পজিটিভ, আর বা অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে আসলে নেগেটিভ হবে,
এটাই হলো। তো এবার আমরা কি লিখবো, এম এক্স ইকুয়েশন, ঠিক আছে, মোমেন্ট অ্যাবাউট এক্স, এক্স এক্স সেকশনে মোমেন্ট কত হবে, তো আমরা ডাইরেক্ট লিখতে পারি এম এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, দেখো এখানে কি আছে অ্যাজ পার ডায়াগ্রাম, যদি অ্যাজ পার ডায়াগ্রাম দেখি, এক্স এক্স আমি স্কেল ধরলাম, মোমেন্ট বের করবো, একটি ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স আছে যে আমাকে ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো আর এ ইন্টু এক্স, এটা হলো মুভমেন্ট, ঠিক আছে, আর কোনো আমার সেকেন্ড ফোর্স নেই, তো আমি এম এক্স করে ডাইরেক্ট লিখছি আর এ ইন্টু এক্স প্লাস ইকুয়ালস টু আর এর ভ্যালু কত, w/2 ইন্টু এক্স, এখানে এক্স এর টার্মে এসছে, তার মানে লেন্থ চেঞ্জের সাথে সাথে মুভমেন্ট চেঞ্জ হবে, তো এখানে হচ্ছে এম এট এ এক্স ইকুয়ালস টু 0, এক্স যখন 0 হবে, এক্স যখন 0 হবে তখন বেন্ডিং মোমেন্ট আমরা এতে পাবো, তাই তো, তো সেটা কত হচ্ছে, এক্স এর ভ্যালু 0 পুট করে দিলে এটা হয়ে যাবে 0 ইন্টু w/2, তার মানে 0, তাহলে বেন্ডিং মোমেন্ট এট এ কত হয়ে গেল, বেন্ডিং মোমেন্ট এট এ হয়ে গেল 0, ঠিক আছে, সিমিলারলি আমরা এম সি বের করব, ঠিক আছে, এম সি, এখানে জাস্ট বিফোর জাস্ট আফটার কনসেপ্ট আসছে না, জাস্ট বিফোর জাস্ট আফটার কখন আসবে, যখন এখানে কনসেন্ট্রেটেড মুভমেন্ট আসবে, যদি কনসেন্ট্রেটেড মুভমেন্ট থাকে তাহলে জাস্ট বিফোর সি জাস্ট আফটার সি হতো, এখানে যেহেতু কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড, তো বেন্ডিং মুভমেন্ট আমাদের পয়েন্ট সিতেই বের করবো, ঠিক আছে, কনসেন্ট্রেটেড পয়েন্টের ক্ষেত্রে শেয়ার ফোর্স জাস্ট বিফোর সি জাস্ট আফটার সি করবো, কনসেন্ট্রেটেড মুভমেন্টের ক্ষেত্রে বেন্ডিং মুভমেন্ট জাস্ট বিফোর সি জাস্ট আফটার সি করবো, এখানে যেহেতু কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড ছিল সেজন্য শেয়ার ফোর্স জাস্ট বিফোর করেছি আর শেয়ার ফোর্স জাস্ট আফটার করেছি, ক্লিয়ার, তো এটা হলো এমসি, কারণ যে দিক থেকে নিই না কেন সি পয়েন্টটা আমাদের বেন্ডিং মোমেন্ট সমান আসবে, কারণ সিমেট্রিক্যাল হবে, আগে সব বলে দিয়েছি এগুলো, তো এমসি ইকুয়ালস টু লিখছি, এখানে হবে w/2 ইন্টু এক্স এর ভ্যালু কত হলে তোমার সি পয়েন্টে পাবো, এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু আমরা যদি l/2 পুট করি, দেখো সি পয়েন্টটা কত, l/2 ডিস্টেন্সে, তাহলে এক্স এর ভ্যালু l/2 পুট করবো, তো এক্স এর ভ্যালু হবে আমাদের এখানে l/2, ঠিক আছে, ইন্টু l/2, তো আমাদের এমসি কাল হয়ে গেল এমসি ইকুয়াল টু WL/4, এমসি ইকুয়ালস টু WL/4, ঠিক আছে, এমসি হয়ে গেল WL/4, তুমি চাইলে বিসি পোর্শনে ক্রস সেকশন কেটে দেখাতে পারো, ঠিক আছে, বিসি পোর্শনে যদি ক্রস সেকশন কাটো এরকম হবে, দেখো ইকুয়েশনে সেমই হবে, কারণ বিসি পোর্শনে তুমি ক্রস সেকশন কাটি, দেখো আমরা বিসি পোর্শনটা লিখবো না কারণ লেখার কোনো মানে নেই ফালতু, ঠিক আছে, আমরা যদি সেম জিনিসটা নিই বিসি পোর্শনের জন্য, এইটা সেম জিনিসটা বিসি পোর্শনের জন্য নিই, এই যে সেম জিনিসটা যদি আমরা বিসি পোর্শনের জন্য, এই যে বিসি পোর্শনের জন্য, তাহলে আমাদের কি হবে, এখানে আমার সব চেঞ্জ হয়ে যাবে, আমাদের এটা তো সেমই থাকবে, সাইন কনভেনশন আমার সেমই থাকবে, সাইন কনভেনশন চেঞ্জ হয় না, তো এটা হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ইকুয়েশন কি হবে এখানটায়, এখানটা হবে mx ইকুয়ালস টু এখানে rb ইন্টু এখানে হয়ে যাবে x, দেখো rb এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তো rb x, তার মানে সেম হলো কত w/2 ইন্টু x, x 0 পুট করলে b পয়েন্টে 0 হবে, x l/2 পুট করলে c পয়েন্টে WL/4 হবে, এটা আমি আর করছি না, তোমার যদি তবু মনে হয় কেউ করবে তাহলে করে নিয়ে অসুবিধা নেই, বাট এটা আমি করছি না, ঠিক আছে, এমসি, এবার দেখো যেটা বলেছিলাম তোমাদের যেখানে কোনো লোডিং না থাকে তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হয় বা 1 ডিগ্রি কার্ভ হয় বলতে পারো, 1 ডিগ্রি কেন বলা হচ্ছে বা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন বলা কেন হচ্ছে, এখানে আর এ ইন্টু এক্স, ঠিক আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইন আমরা ইকুয়েশন আমরা 11 কি পড়েছিলাম, y = mx + c আমরা পড়েছিলাম, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এ ইন্টু এক্স, মানে এক্স এর পাওয়ার 1 আছে সেজন্য 1 ডিগ্রি আমরা কি বলে কার্ভ লিখতে পারি, এক্স এর পাওয়ার 1 মানে স্ট্রেট লাইন বা 1 ডিগ্রি কার্ভ, সেজন্য আমরা কি করব, এম এট এ আর এম এট সি দুটোকে ডাইরেক্ট স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো, যেটা আমি তোমাদেরকে আগেও লিখেছিলাম, এখানে লিখেছিলাম দেখো, ঠিক আছে, যখন আমাদের নো লোড, কোনো লোডিং থাকবে না, এখানে কি এ আর সি এর মধ্যে বা বি আর সি এর মধ্যে কোনো লোডিং নেই, সেক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, তো সেটা আমরা করবো, এতে আমরা বেন্ডিং মোমেন্ট বসাবো, বিতে বেন্ডিং মোমেন্ট বসাবো, স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো, ঠিক আছে, বা 1 ডিগ্রি কেন হচ্ছে ইকুয়েশন থেকে তোমরা আশা করছি বুঝতে পারলে এবার, তো এই দেখো এখানে যদি আমরা ভ্যালু পুট করে কি হবে, দেখো এতে আমাদের ভ্যালু 0, ঠিক আছে, এতে বেন্ডিং মোমেন্ট 0, বিতে বেন্ডিং মোমেন্ট 0, সিতে আমাদের বেন্ডিং মোমেন্ট কত আসলো WL/4, তাই তো,
সিতে বেন্ডিং মোমেন্ট আসলো WL/4, ঠিক আছে। আমরা দুটোকে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো, ঠিক আছে। আমরা কি করব, স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো, স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিলাম, ঠিক আছে। স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিলাম। চলো স্ট্রেট লাইন আমি এসে দিয়ে ড্র করি, তাহলে ভালো হবে, ঠিক আছে। স্ট্রেট লাইন আমি ডাইরেক্ট স্ট্রেট লাইন দিয়ে ড্র করি। আমরা ডাইরেক্ট স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিচ্ছি এই দুটোকে, ঠিক আছে। তো এটা হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই যে শেপটা হলো, এটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এবং সম্পূর্ণ এটা হলো আমাদের পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এটা আমাদের কি হয়, সম্পূর্ণ হলো আমাদের পজিটিভ, সম্পূর্ণটা আমাদের হলো পজিটিভ। তো পজিটিভ আমরা করছি, সেট করে দিচ্ছি, ঠিক আছে। পজিটিভ দেখিয়ে সেট করে দিচ্ছি। এটা হলো আমাদের বিএমডি, এটা আমরা লিখবো বিএমডি, ঠিক আছে। দেখো যেখানে শেয়ার ফোর্স তার সাইন চেঞ্জ করে, সেখানে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে। যা যা কনসেপ্ট পড়ছে প্রত্যেক কনসেপ্ট এখানে কোশ্চেন দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই আমাদের ইকুয়েশন ছিল, কোশ্চেনটা এক পেজে দেখিয়ে দিচ্ছি, আশা করছি নোট ডাউন করে নিতে পারবে, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও কোশ্চেনটা এবার। তো ডিটেলসে তোমাদের বুঝিয়েছি কি করে পরীক্ষায় সলভ হবে যদি রিটেন পরীক্ষা দাও। আর এইটা যদি হয় তোমাদের কি বলে এমনি অবজেক্টিভ এক্সাম, এটা তুমি উইদিন 30 to 40 সেকেন্ড শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুটো ড্র করতে পারবে, ঠিক আছে। অথবা এটা তোমাদের মানে কি বলে এতবার তোমরা করবে, এটা তোমাদের মাথাতে রয়ে যাবে। শেয়ার ফোর্স ডায়াগ্রামের শেপ এমন হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেপ এমন হয়। এই যখন তোমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবে 10টা, তখন তোমরা অটোমেটিক তোমাদের মাথায় ভিজুয়ালাইজ করতে পারবে যে ডায়াগ্রামটা এত হতে পারে, এত হতে পারে। ভ্যালুও মুখে মুখে বেসিক যে ইকুয়েশন আছে, বেসিক কোশ্চেনের তোমরা ভ্যালু ডাইরেক্ট মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবে। তো এটা আমি দেখিয়ে সরে যাচ্ছি, তো তোমরা এটাকে নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, তোমরা তোমাদের মতো করে নোট ডাউন করে নাও, তারপরে নেক্সট কোশ্চেনে যাবো।